राधा मेरी स्वामिनी और मैं राधे को दास जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি শ্রীমতী রাধারানীর গ্রামের ললিতা সখীর উঁচু গ্রাম। ললিতা সখী যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানকে আজ আমরা দর্শন করব। শুধুমাত্র একটি স্থান নয়, আরও অনেক দুর্লভ স্থান দর্শন করব এই গ্রামের। দেখুন প্রিয় ভক্ত, এ রয়েছে ভগবানের প্রিয় সখী আর ললিতা সখীর জন্মস্থান। এই স্থানে এখন আমরা ললিতা সখীর এই বাড়িকে দর্শন করব, এই স্থানের মধুর লীলাকথা শ্রবণ করব। এখন আমরা ওই পাহাড়ের উপরে যাব। এখন আমরা এই অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে ললিতা সখীর বাড়িতে যাচ্ছি। আজ আমরা ললিতা সখীর এই বাড়িকে দর্শন করব, উঁচু গ্রামকে, এবং এক এক করে আরও অনেকগুলি লীলাভূমিকে দর্শন করব। তো ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকুন। অনেক দুর্লভ দর্শন রয়েছে, লীলাকথা রয়েছে। এই একটি ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু দর্শন করব। আজকে অনেক আনন্দ হবে প্রিয় ভক্ত, অনেক সুন্দর লীলাকথা শ্রবণ করব। দেখুন এই গ্রামটি কত সুন্দর। এ হলো রাধারানীর শ্রীমহল, আর রাধারানীর শ্রীমহল থেকে এই অনেকটা দূরে রয়েছে তার প্রিয় সখী আর ললিতা সখীর জন্মস্থান, উঁচু গ্রাম। ললিতা সখী রাধারানীর অতি প্রিয় সখী। বৃন্দাবনের লীলায় ললিতা সখী অনেক গুরুত্বপূর্ণ সেবা করে। ভগবান শ্রীকৃষ্ণের সেই মহিমা কথায় আমরা শ্রবণ করব। আর এই দিকটা থেকে পুরো এই গ্রামকে দর্শন হয়ে যায়। দেখুন প্রিয় ভক্ত, কত সুন্দর এই গ্রামটি। এই দূরে রয়েছে আলতা পাহাড়ি ওই স্থানে, এবং এই দিকে রয়েছে রাধারানীর বাড়ি। এ হলো শ্রীমতী রাধারানীর শ্রীমহল। আর মন্দিরের মধ্যে ব্রজবাসীরা অনেক সুন্দর কীর্তন করছে। দেখুন প্রিয় ভক্ত, এখানে ব্রজবাসীরা কীর্তন করছে। ঠিক এই স্থানটি ললিতা সখীর জন্মস্থান। অপ্রাকৃত এই গ্রাম বৃন্দাবনের আজও রয়েছে। কত সুন্দর ব্রজবাসীদের এই কীর্তন। দেখুন এখানে রয়েছে সকল ব্রজবাসীরা। তো এটি হলো ললিতা সখীর মন্দির। অতি সুন্দর এই মন্দিরটি। আর ললিতা সখী এই মাধুর্য লীলাকে পরিচালনা করে বৃন্দা দেবীর সঙ্গে। বৃন্দা দেবী যে সেবা করে সেই সঙ্গে আর ললিতা দেবীও তার সঙ্গে সেবা করেন। তো বিশেষ গুরুত্বপূর্ণ সেবা রয়েছে দেবী ললিতার। আর অষ্ট সখীদের মধ্যে সব থেকে জ্যেষ্ঠ বড় যিনি, তিনি হলেন ললিতা সখী। প্রিয় ভক্ত, এখন আমরা এই স্থানে মন্দিরে ভগবানকে দর্শন করব। দেখুন এ হলো ললিতা সখী, কৃষ্ণ, রাধারানী একসঙ্গে রয়েছে। তো অতি সুন্দর ললিতা সখী বিভিন্নভাবে বৃন্দাবনের বিভিন্ন বনকে সাজিয়ে তোলেন কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ লীলার জন্য। তো দেবী ললিতার সেবা হলো বৃন্দাবনের বিভিন্ন বনকে সাজিয়ে তোলা। বিভিন্ন বনকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলেন। বৃন্দা দেবী আর ললিতা সখী একসঙ্গে মিলে বৃন্দাবনের কুঞ্জকে খুব সুন্দর করে সাজায় ফুল দিয়ে, যেন রাধা কৃষ্ণের লীলা খুব সুন্দর করে হয়। এবং বিশেষ করে বৃন্দাবনের অতি প্রসিদ্ধ ঝুলন যাত্রা, যে ঝুলন যাত্রা, সেই ঝুলন যাত্রা লীলা এই স্থান থেকে শুরু হয়েছিল, বৃন্দাবনের এই ললিতা সখীর বাড়ি থেকে। এবং তারপরে ললিতা সখী বৃন্দাবনের প্রতিটি স্থানে, প্রতিটি বনে ঝুলন যাত্রার আয়োজন করেছিল, সাজিয়েছিল খুব সুন্দর করে। আর সেই স্থানে এভাবে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা হতো। তো ভগবানের অতি প্রিয় এই গোপিকারা, শত কোটি গোপিকা রয়েছে, তার থেকে অধিক আরও। তো সেই শত কোটি গোপিকাদের মধ্যে 108 জন গোপিকা রয়েছে সব থেকে প্রধান গোপিকা। আর সেই 108 জন গোপিকাদের মধ্যে 8 জন গোপিকা সর্বশ্রেষ্ঠ। আর সেই 8 জন গোপিকাদের মধ্যে যে সব থেকে জ্যেষ্ঠ, তিনি হলেন ললিতা সখী, সব থেকে যিনি বড়, যার কথা সকলে শোনে, এমনকি কৃষ্ণকেও শাসন করে ললিতা সখী। সেই ললিতা সখীর বাড়ি এই স্থানটি।
আমরা দর্শন করে আসলাম। এবং এই মধুর গ্রাম, এই গ্রামেও অপ্রাকৃত লীলা রয়েছে ভগবানের, একটি লীলা রয়েছে অতি মধুর। তো প্রিয় ভক্ত, আমরা আর ললিতা সখীর এই বাড়িকে দর্শন করেছি, এই স্থানে প্রবেশ করেছি। যদিও এখানে একটি ছোট মন্দির রয়েছে, বাকি গ্রাম জুড়ে পুরো লীলা রয়েছে। তো এই স্থান থেকে এখন আমরা ওই গ্রামের দিকে যাব, ওই দিকে আরো অনেক রাধা কৃষ্ণের লীলা রয়েছে মধুর মধুর, ওই দিকটা এখন আমরা যাব। ভক্ত, এখন এসে পৌঁছেছি নারায়ণ ভট্ট গোস্বামীর সমাধিস্থলে, যিনি বার্সনায় শ্রী মন্দিরের উপরে যে রাধারানীর শ্রী বিগ্রহ রয়েছে, যিনি রাধারানীকে প্রকট করেছে। কিভাবে লীলা হয়েছিল না, নারায়ণ ভট্ট গোস্বামী যিনি ছিলেন ভগবানের ভক্ত, তো তিনি বৃন্দাবনে ভজন করতেন, এই স্থানে ভজন করতেন এবং বৃন্দাবনের ঘ্যাবর বনে গিয়ে কৃষ্ণ কথা বলতেন, রাধা কৃষ্ণের অমৃতময় কথা অমৃত বর্ণনা করতেন ঘেবর বনে। তো এভাবে কৃষ্ণ লীলা বর্ণনা করতেন তিনি। তো ওই লীলা কথা শোনার জন্য একটি মেয়ে আসতো, ছোট্ট একটি মেয়ে আসতো প্রতিদিন। এই নারায়ণ ভট্ট গোস্বামী চিন্তা করতেন যে এই ছোট মেয়েটি কে, এত সুন্দর অপরূপ দেখতে, প্রতিদিন এই কথা শোনার জন্য আসে। তো একদিন জিজ্ঞাসা করেছিল ওই মেয়েটিকে যে তুমি কে। তখন মেয়েটি বলল, আমার নাম রাধা, আমি এই গ্রামে থাকি। তো এরপরে ওই যে নারায়ণ ভট্ট গোস্বামী রয়েছে, তার কোলে এভাবে ওই মেয়েটি বসেছিল, আর সেখান থেকে সেই রূপ থেকে বিগ্রহে পরিণত হয়েছিল। তো এখন যে শ্রী মন্দিরে রাধারানীর বিগ্রহ রয়েছে, ওই বিগ্রহ স্বয়ং প্রকাটিত, কেউ বানায়নি, স্বয়ং প্রকাটিত সেই বিগ্রহ এই নারায়ণ ভট্ট গোস্বামীর কোলে প্রকাটিত হয়েছিল রাধারানী। সেই স্থান, এই সেই নারায়ণ ভট্ট গোস্বামীর সমাধি, যে মহান বৈষ্ণব, মহান ভক্ত ভগবানের, যিনি রাধারানীকে প্রকাটিত করেছিলেন। রাধারানী যার প্রেমে বশীভূত ছিল, যে ভক্তের, যার কোলে এসেছিল রাধারানী, সেই মহান ভক্তের সমাধি রয়েছে এই স্থানে নারায়ণ ভট্ট গোস্বামী। এই কোথায় রয়েছে স্থানটি না, ঠিক ললিতা সখীর বাড়ির পাশেই রয়েছে ললিতা সখীর বাড়ি, উঁচু গ্রাম, যেখান থেকে আমরা দর্শন করে এসেছি। আর এই সেই স্থানটি। তো প্রিয় ভক্ত, আমাদের কাছে একজন ব্রজবাসী রয়েছে, তার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করবো এই স্থানে লীলা কথা। जय जय श्री राधे। आज हम जिस स्थान पर खड़े हैं, आप अपने समक्ष नारायण भट्ट गोस्वामी जी की समाधि के दर्शन कर सकते हैं। श्री नारायण भट्ट गोस्वामी जी एक ऐसे संत हुए, मात्र 14 वर्ष की अवस्था में वो अपने दक्षिण भारत से हम वृंदावन आते हैं। राधा रानी की जब उन पर कृपा होती है, तो जो बरसाना में आप लाडली जी का जो श्री विग्रह है, वो जिन्होंने प्रकट किया है, वो हमारे श्री नारायण भट्ट गोस्वामी जी हैं। एक समय की बात है, नारायण भट्ट गोस्वामी जी अपना भागवत कथा का प्रवचन कर रहे होते हैं, तो बहुत दिनों से उन्होंने एक बात पर गौर किया कि एक लाली कथा शुरू होने से कुछ समय पश्चात आती है और कथा जैसे ही खत्म होने वाली होती है उससे पहले ही चली जाती है। तो उन्होंने देखा ये जो गहवर वन है, बड़ा ही जंगल का स्थान है, तो ऐसे घने जंगल में कोई लाली, इतनी छोटी लाली कैसे आ सकती है। एक दिन नारायण भट्ट गोस्वामी जी ने उस लाली को टोक करके, यानी कथा को बीच में विश्राम दे करके उस लाली से पूछा कि लाली, आपका नाम क्या है, आप कहाँ से आई हो और इस घने जंगल में क्या कर रही हो। तो वो लाली नारायण भट्ट गोस्वामी जी के गोद में आकर के बैठ जाती है और अपना परिचय इस प्रकार से देती है कि मेरा नाम राधा है और मैं बरसाने की रहने वाली हूँ। और देखते ही देखते वो लाली एक सुंदर सी प्रतिमा में बदल जाती हैं, जो आप श्री जी मंदिर में बरसाना में दर्शन करते हो। तो जो हमारी राधा रानी को प्रकट किया है, वो इन्हीं महान संत श्री नारायण भट्ट गोस्वामी जी ने प्रकट किया है। तो ऐसे संत की समाधि को हम बारंबार नमन करते हैं। जय जय श्री। প্রিয় ভক্ত, ওই স্থানকে দর্শন করে এসেছি আমরা। ওই স্থান ছিল নারায়ণ ভট্ট গোস্বামীর ভজনস্থলী, যেখানে এখন তার সমাধি রয়েছে। তো তার সমাধির পাশে এই স্থানে রয়েছে ত্রিবেণী সঙ্গম। কিভাবে সঙ্গম হয়েছিল না, ব্রজবাসীরা এক সময় ত্রিবেণী যাচ্ছিল, ত্রিবেণীতে স্নান করার জন্য। তো নারায়ণ ভট্ট গোস্বামী এত পাওয়ারফুল ছিলেন, তিনি বললেন বৃন্দাবনে সব কিছু রয়েছে, ব্রজধাম সম্পূর্ণ। তো তিনি, তার হাতে একটি দণ্ড ছিল, সেই দণ্ডটি এখানে কুপেছিলেন, আর এখানে ত্রিবেণী সঙ্গম প্রকাটিত হয়েছিল। অপ্রাকৃত এই স্থান দেখুন প্রিয় ভক্ত, ত্রিবেণী সঙ্গম। এই কুয়ার এই স্থান থেকে 3টি ধারা প্রকাশিত হয়েছিল, আজ রয়েছে এই সুন্দর লীলাভূমি। এখন আমরা এই জলকে স্পর্শ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্ত, এখন এই পবিত্র জলকে, ত্রিবেণী সঙ্গমের জলকে আমরা মাথায় লাগাবো, আর আপনাদের সকলের জন্য এই জলকে আমি অর্পণ করি।
ভক্ত এখন এসে পৌঁছেছি বৃন্দাবনের আলতা পাহাড়ি। দেখুন, আলতা পাহাড়িকে এর আগে আমরা দর্শন করেছি, কিন্তু আজকের দর্শন অন্যরকম হবে, কেননা এখন বর্ষার সময়। এই সময় দর্শন অন্যরকম হয়, চারিদিকে সবুজ, একদম প্রাণ জুড়িয়ে যায় দর্শন করলেই। দেখুন কত সুন্দর বৃন্দাবন ধাম সেজেছে প্রিয় ভক্ত, অন্যরকম ভাবে বৃন্দাবন ধাম এখন সেজেছে। এই সময় বৃন্দাবন অন্যরকম লাগে, অনেক সুন্দর লাগে। তো এখন আমরা অনেক সুন্দর লীলা কথা শ্রবণ করব এই স্থানকে দর্শন করতে করতে। এই সেই অপ্রাকৃত স্থান, যে স্থানে ললিতা সখীর বিবাহ হয়েছিল এবং রাধারানীর শ্রী চরণের আলতা লেগেছিল এই স্থানে। দেখুন প্রিয় ভক্ত, এখন রয়েছে কত সুন্দর এই চিহ্ন, পাথরে এই আলতার চিহ্ন রয়েছে। দেখুন এই যে চিহ্ন, দেখুন প্রিয় ভক্ত, এ কেউ লাগায়নি, সেই দাপর যুগ থেকে রয়েছে রাধারানীর শ্রীচরণের আলতা। এই সেই অপ্রাকৃত স্থান, সেজন্য এই পাহাড়কে বলা হয় আলতা পাহাড়ি। তো এই স্থানে অনেক দুর্লভ দর্শন রয়েছে এবং এখন রয়েছে 5000 বছর পুরানো অনেক চিহ্ন। এখন আমরা ওই দিকে যাচ্ছি প্রিয় ভক্ত, ওই দিকটায় গিয়ে দর্শন করব, তারপরে ওই পাহাড়ের উপরে যাব। পাহাড়ের উপরেও অনেক দুর্লভ দর্শন রয়েছে, লীলা কথা রয়েছে। প্রিয় ভক্ত, এখন এসে পৌঁছেছি চিত্র বিচিত্র শিলা। দেখুন প্রিয় ভক্ত, এই সেই চিত্র বিচিত্র শিলা, এই স্থানে রয়েছে সেই 5000 বছর পুরানো চিহ্ন। এই দেখুন অপ্রাকৃত দর্শন রয়েছে। এই স্থানে রাধারানী, শ্রীকৃষ্ণ আর ললিতা সখী একসঙ্গে এই স্থানে বসেছিলেন, তাদের চিহ্ন রয়েছে এই পাথরে। তো এই স্থানে জল ঢালার পরে সেগুলি প্রকাটিত হয়ে যায়, দেখা যায় যে সেই লীলার চিহ্ন। তো সেজন্য এই পাথরের নাম হয়েছে চিত্র বিচিত্র শিলা। তো এই অপ্রাকৃত লীলাভূমি আজ রয়েছে। আর ওই উপরে এখন আমরা যাচ্ছি, আলতা পাহাড়ের অপ্রাকৃত দর্শন করব। ওই পাহাড়ের উপরে গিয়ে অনেক দুর্লভ দর্শন রয়েছে প্রিয় ভক্ত, অনেক আনন্দ লাভ করব আমরা। তাই তো ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন। ও রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, গোবিন্দ রাধে গোবিন্দ রাধে, গোপাল রাধে, শ্রী গোবিন্দ রাধে গোপাল রাধে। যত বেশি আমরা বৃন্দাবন ধামকে ভালোবাসবো, তত বেশি আমরা ভগবানের প্রিয় হব। ভগবানের নিত্য ধাম এই বৃন্দাবন। আর প্রতি 3 মাসের মধ্যে এই ধাম পরিবর্তন হয়, এই ধামের রূপ পরিবর্তন হয়। দেখুন এই সময় বৃন্দাবন ধাম কত সুন্দর লাগছে, কত অপ্রাকৃত লাগছে। সত্যি আমাদের জীবন ধন্য। শ্রীমতী রাধারানীর কৃপায় আমরা এই বৃন্দাবন ধামকে পেয়েছি। রাধারানী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমি যাব না ভৌতিক সংসারে। কৃষ্ণ যখন এই জগতে লীলা করার সময় হয়, তখন কৃষ্ণ রাধারানীকে বলে, রাধা আমাদের লীলার সময় হয়েছে। রাধারানী বলে, কৃষ্ণ আমি যাব না সেখানে, যেখানে বৃন্দাবন নেই, যমুনা নেই, গিরি গোবর্ধন নেই, সেখানে আমি যাব না। তো কৃষ্ণ বলে, রাধা তোমার জন্য আমি আমাদের এই মধুর লীলাভূমি বৃন্দাবনকে নিয়ে যাব ভৌতিক সংসারে। তো ভগবান তার অন্তরাঙ্গা শক্তির মাধ্যমে সেই চিৎ জগতের বৃন্দাবনকে এই জগতে নিয়ে এসেছে। তাই তো বৃন্দাবনের তরুলতা, বৃক্ষ, পাথর যা কিছু রয়েছে সব কিছু চিন্ময় এবং অপ্রাকৃত। এই ধাম ভগবান থেকে অভিন্ন। তাই তো বৃন্দাবন ধামে যারা একবার প্রবেশ করে, তারা কখনো আর পুনর্জন্ম লাভ করে না, তারা ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হয়। বৃন্দাবন ধাম এত পবিত্র, এই ধামে যদি কেউ একবার প্রবেশ করে, এই ধামকে যারা ভালোবাসে, তারা ভগবানের অনন্য ভক্তি প্রেম লাভ করে। তাই তো সকলে বেশি বেশি করে বৃন্দাবন ধামকে ভালোবাসুন, বৃন্দাবনের লীলাকথা শ্রবণ করুন। রাধাকৃষ্ণের লীলাকথা হলো আমাদের জীবনের একমাত্র আনন্দ লাভ করার উৎস। তো এক এক করে আমরা অনেক লীলাভূমিকে দর্শন করছি। এখন আমরা একটি পাথরকে দর্শন করব, যে পাথরে রাধারানী একবার বসেছিল এবং রাধারানীর ওড়নার চিহ্ন রয়েছে। আজও রয়েছে শ্রীমতী রাধারানীর ওড়নার চিহ্ন। প্রিয় ভক্ত, ওই স্থানে দেখুন ময়ূর নৃত্য করে। এই দেখুন ময়ূরের নৃত্য দেখুন প্রিয় ভক্ত, আহা, এভাবে ময়ূর প্রেখাম তুলে নৃত্য করে ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করত। দেখুন কত সুন্দর এই গ্রাম, এই গ্রামের সবকিছু মধুর। ভগবানকে বলা হয় নয়নম মধুরম, বদনম মধুরম, বচনম মধুরম। ভগবানের সব কিছু মধুর। ভগবান শ্রীকৃষ্ণ হলুদ বর্ণের কাপড় পরিধান করে। কেন?
না রাধারানীর গায়ের রং হলুদ বর্ণ, তাই তো কৃষ্ণের এত ভালোবাসা রাধারানীর প্রতি, তাই কৃষ্ণ রাধারানীর গায়ের যে রং সেই রঙের কাপড় পরিধান করে, আর রাধারানী কৃষ্ণের গায়ের রঙের কাপড় পরিধান করে। তাই তো কৃষ্ণ রাধারানীময় আর রাধারানী কৃষ্ণময়। আর সেই রাধাকৃষ্ণের মধুর এই লীলাভূমি বৃন্দাবন ধাম, যে বৃন্দাবন ধাম আমাদের জীবনের একমাত্র আরাধ্য। এই জীবনের একমাত্র কামনা হওয়া উচিত বৃন্দাবন ধামকে লাভ করা। তো ঠিক যে স্থানে রাধারানী বসেছিল, বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী যে স্থানে বসেছিল, সেই স্থানে এখন আমরা এসে পৌঁছেছি। এই সেই অপ্রাকৃত স্থান যে স্থানে রাধারানী বসেছিল, এবং রাধারানীর ওড়নার চিহ্ন রয়েছে, আজও রয়েছে রাধারানীর ওড়নার চিহ্ন। যদিও প্রিয় ভক্ত এই স্থানকে এর আগে আমরা দর্শন করেছি, কিন্তু এই স্থান যত দর্শন করি ততই ভালো লাগে, কেননা এই স্থান ভগবানের অতি দুর্লভ লীলাভূমি। ভগবানের এই স্থানটি, কেননা রাধারানীর শ্রী ওড়নার চিহ্ন রয়েছে। দেখুন, শ্রীমতী রাধারানীর ওড়নার চিহ্ন রয়েছে আজও এই পাথরে। এই পাথরটি চিন্ময়ত্ব প্রাপ্ত করেছে রাধারানীর ওড়নার চিহ্ন লাভ করে। বিশ্বভানু নন্দিনী রাধারানী হলো সব থেকে বেশি দয়ালু। দেখুন, ময়ূরটি এই দিকে নৃত্য করছে। আহা, সত্যি ময়ূরের নৃত্য দেখলেই মনটা আনন্দে ভরে যায়। মনে হয় যেন কৃষ্ণ কোথাও রয়েছে আশেপাশে, এখানেই, এমনটি মনে হয়। তো রাধারানীর শ্রী ওড়নার চিহ্ন রয়েছে এই পাথরে। এই স্থানকে দর্শন করে এখন আমরা যাব পাহাড়ের ওই দিকটায়। পাহাড়ের ওই দিকটায় রয়েছে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, সখাদের চরণ চিহ্ন। সখারা যে স্থানে বসে প্রসাদ আস্বাদন করেছে, সেই সকল প্রসাদের যে পাত্রের চিহ্ন আজ রয়েছে ওই স্থানে। তো আমরা ওই স্থানে যাচ্ছি প্রিয় ভক্ত। ওই দেখুন, ওই স্থানে এখন আমরা যাব, ওখানটাই দুর্লভ দর্শন করব। ও রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে। তো আমরা ঠিক এসে পৌঁছেছি সেই অপ্রাকৃত স্থানে। 5000 বছর আগে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে স্থানে তার শাখাদের সঙ্গে একসঙ্গে বসেছিল, সেই স্থান আজ রয়েছে। ভেবে দেখুন কত সৌভাগ্য আমাদের প্রিয় ভক্ত। সেই দুর্লভ স্থানে এসে আমরা পৌঁছেছি। এই সেই চিহ্নগুলি দেখুন, এই চিহ্নগুলি সেই 5000 বছর পুরানো। এই স্থানে প্রসাদ পেয়ে যে প্রসাদের পাত্র ছিল এই স্থানে রেখেছিল, আজও রয়েছে সেই প্রসাদের পাত্রের চিহ্নগুলি। দেখুন প্রিয় ভক্ত, এই সেই দুর্লভ চিহ্ন আজ রয়েছে। ঠিক এই স্থানে গোল হয়ে বসতো কৃষ্ণ সখাদের নিয়ে। সখাদের নিয়ে এই স্থানে বসে তারা প্রসাদ আস্বাদন করত। মা যশোদা কৃষ্ণকে অনেক কিছু বানিয়ে দিত। মা যশোদা কৃষ্ণের জন্য অনেক রকমের ননি, মাখন, দুধ দিয়ে অনেক কিছু বানাতো কৃষ্ণের জন্য, তার লালার জন্য। আর যখন কৃষ্ণ গোচরণ লীলা করার জন্য বনে আসতো, তখন তাকে দিয়ে দিত। আর কৃষ্ণ সখাদের সঙ্গে বসে এই স্থানে সেই প্রসাদ আস্বাদন করেছে, আজ রয়েছে সেই চিহ্ন। তো এখান থেকে পুরো বৃন্দাবনকে দর্শন করা যায় এই পাহাড়ের উপর থেকে। দেখুন প্রিয় ভক্ত, কত সুন্দর সেজেছে এই বনটি। আহা হা, দর্শন করলেই মন আনন্দে ভরে যায়। এই দেখুন বৃন্দাবনের গ্রাম, দর্শন করুন। বৃন্দাবনের গ্রাম আমাদের আনন্দ প্রাপ্তি করার একমাত্র উৎস। ওই যে সামনে একটি কুণ্ড রয়েছে, এই কুণ্ড হলো দই কুণ্ড। ওই ললিতা সখীর বাড়ির সামনে যে কুণ্ডটি রয়েছে, ওই কুণ্ডের ওই স্থানে তুলা দান হয়েছিল। অর্থাৎ একবার একটি মধুর লীলা হয়েছিল ওই স্থানে, তুলা দান লীলা ওই স্থানে হয়েছিল। ও হলো ললিতা সখীর বাড়ি। আর ললিতা সখীর বাড়ির পিছনে রয়েছে শ্রীকৃষ্ণের বাড়ি নন্দগ্রাম। এখান থেকে নন্দগ্রাম দেখা যায়। দেখুন প্রিয় ভক্ত, এ হলো নন্দের নন্দন যশোদা নন্দন শ্রীকৃষ্ণের বাড়ি নন্দগ্রাম। নন্দগ্রাম আর ললিতা সখীর বাড়ি, আর এই হলো আলতা পাহাড়ি। আর এই দিকে রয়েছে বার্সনা, বিশ্বভানু নন্দিনী আর রাধারানীর বাড়ি। দেখুন, এ হলো রাধারানীর বাড়ি, এ হলো রাধারানীর বাড়ি। তো রাধারানীর বাড়ি আর নন্দগ্রামের মাঝে রয়েছে এই আলতা পাহাড়ি। আর এই দিকে যে ভূমি রয়েছে অপ্রাকৃত ভূমি, শ্রীকৃষ্ণের মধুর লীলা ভূমি। ওই দিকটা রয়েছে প্রেম সরোবর এবং বিভিন্ন কুঞ্জ রয়েছে রাধাকৃষ্ণের মিলনের স্থল।
রাধাকৃষ্ণ মিলিত হতো যে সকল স্থানে, অতি দুর্লভ এই লীলাভূমি। দেখুন এই স্থানে রয়েছে একটি সুন্দর ময়ূর। আহা, এই ময়ূরেরা অতি ধন্য। বৃন্দাবন ধামে রাধাকৃষ্ণের লীলাভূমিতে রয়েছে। কৃষ্ণ খুব ভালোবাসে ময়ূরকে। চিৎ জগতে গোলক বৃন্দাবনে যেখানে ভগবানের নিত্যধাম, সেই স্থানেও রয়েছে ময়ূর। তো সেই স্থানের যা কিছু রয়েছে এই ভৌতিক জগতের বৃন্দাবনেও সেই সকল কিছু রয়েছে, কেননা সেই বৃন্দাবন থেকে এই বৃন্দাবন অভিন্ন। অভিন্ন এই বৃন্দাবন সেই বৃন্দাবন থেকে। এভাবে আজ আমরা এই বিভিন্ন দুর্লভ স্থানকে দর্শন করেছি। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।